ওকে, আওয়ার ক্যাজুয়াল ট্রি বাই তরু দত্ত। তো এই যে ক্যাজুয়ালি না, প্রথমে এটার মানে জানতে ইচ্ছা করছে। এটার মানে বলতে এটা একটা গাছের নাম, সোজা কথা। ঠিক আছে, এবার আওয়ার কেন লেখা, বিকজ এটা ওনার। তো এটা কাইন্ড অফ তুমি বলতে পারো এতে কিছু অটো বায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আছে। ঠিক আছে, তো এটা ওনার নিজের মনের থেকে বা ওনার অ্যাকচুয়াল লাইফ থেকে কিছু মানে রেফারেন্স দিয়ে এটা উনি লিখেছেন বলতে পারো। গাছটা দেখতে কিছুটা এরকম হয়, যে ছবিটা দেওয়া আছে এরকম। হ্যাঁ, ওটা আমি একটা জিনিস বোঝানোর জন্য, এটা তোমাদের আগে তো পড়িয়েছি, আসছিস। ওকে, স্টার্ট করি। লাইক আ হিউজ পাইথন winding round and round, the rugged trunk indented deep with scars up to its very summit near the stars. ঠিক আছে, তো বলছি একটা পাইথন বা সাপের মতন। কিরকম সাপ? বিশাল বড় সাপ। পাইথন কিছুটা মানে অজগর সাপ বলতে পারি। তো একটা অজগর সাপ যেরকম ওই রকম পেঁচি পেঁচি যেরকম ওঠে, ওই রকমই কি বলছে, ওর মতনই ঘুরে 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 কি করেছে, a creeper climbs in whose embraces bound no other tree could live. তো একটা ক্রিপার, তো এই অজগর সাপের সঙ্গে কার তুলনা করেছে? একটা ক্রিপার। ক্রিপারটা কি? ক্রিপার মানে হচ্ছে লতা গাছি, লতা টাইপের কোনো গাছ, গুল্ম বা লতা টাইপের কোনো গাছ। ঠিক আছে, এগুলো ক্রিপার বলা হয়। দেখবে যেই গাছ এমনি মানে হবে না, কোনো একটা সাপোর্ট লাগে, যেমন ধরো শশা গাছ। শশা গাছ তুমি এমনি দেখে হয় না, গুল্ম টাইপের থাকে, তো ও কিছুটা কাঠফাট পুঁতে দিতে হয়, এটাকে বেয়ে বেয়ে ও উঠতে পারবে। বা ধরো লাউ, লাউ বা কুমড়ো, এগুলো তো ডিরেক্টলি হয় না, কিছু একটা দিয়ে ওকে এগিয়ে দিতে হয়। তো এরকম একটা ক্রিপার কোনো প্লান্ট, ঠিক আছে, বা ক্লাইম্বিং প্লান্ট কি করেছে, সাপের মতন পেঁচিয়ে 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 এই কোন গাছ পেঁচিয়েছে, এই ক্যাশুনা ট্রিতে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে। আচ্ছা, কতদূর উঠেছে? আপ টু ইটস ভেরি সামিট। সামিট মানে চূড়া, একদম টপ পর্যন্ত। ওই জন্য ওপরটা ওইরকম গোল করা। ওই ছবিটাতে ওরকম দেখাচ্ছিলাম, এই যে পেঁচাতে পেঁচাতে ধরো এরকম পেঁচাচ্ছে 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 এত পর্যন্ত উঠে গেছে, মানে সাপের মতন ওটা ক্রল করতে করতে উপরে চলে গেছে। কি হয়েছে? আরে জাস্ট উনি বলছেন মানে এই গোলমজাতীয় লতাটা এমন হয় পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে। হ্যাঁ, এইটুকু উনি বলছেন। আর কি বলছেন, যে অন্য কোনো গাছ যদি থাকতো সে হয়তো বাঁচতই না, যেভাবে ওকে পেঁচিয়ে ধরেছে অন্য কোনো গাছ থাকলে হয়তো বাঁচতই না। বিকজ এই যে ক্লাইম্বিং প্ল্যান্ট বা ক্রিপার বা গুল্ম জাতীয় গাছ যাই বলো না কেন, সেটা এতটাই মানে শক্তিশালী, মানে এমনভাবেই জাকড়ে ধরেছে, অন্য গাছ হলে হয়তো জাকড়েতেই মরে যেত। কিন্তু এ মরেনি, তার মানে কি, এ হচ্ছে একটু স্ট্রং টাইপের, শক্ত একটা গাছ। ঠিক আছে, এমব্রেস মানে হচ্ছে জড়িয়ে ধরা। তো এখানে ওই যে পেঁচিয়ে যাচ্ছে ওটাকে জড়িয়ে ধরা বলছে। ওকে, আচ্ছা, এর ট্রাঙ্কটা, ঠিক আছে, ট্রাঙ্ক বলতে কাণ্ড, এই ট্রাঙ্কটাতে উপর ইয়ে করছে পেঁচাচ্ছে, ওটা রাগেড। রাগেড মানে একটু মানে শক্তিশালী, শক্ত। ঠিক আছে, এবং এতে অনেকগুলো স্কার্স আছে। এই স্কার্স এর রেফারেন্সটা বোঝাই, এই দেখো এই যে এখানে ছবি দিয়ে স্কার দেখবে তুমি, যদি ভালো করে যদি খেয়াল করো, আম গাছ বা বড় যে মোটা মোটা যা কাণ্ডগুলো হয় তাই দেখবে এরকম একটা, দুটো, তিনটে এরকম দাগ থাকে। এই দাগটা কেন ইউজ করা জানো? এই দাগটা থেকে বয়সটা বোঝাতে পারবে। যদি একটা থাকে 10 বছর, দুটো থাকলে 20, তিনটে থাকলে 30। এটা বিজ্ঞানীরা বলছে। আই থিঙ্ক জগদীশচন্দ্র বসু প্রথম বলেছিলেন, ঠিক মনে নেই, সম্ভবত। তো ওটাই বলছে যে স্কার্স দেখে বোঝা যাচ্ছে যে অনেক বছর ধরে টিকে রয়েছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? কিছু বুঝতে অসুবিধা? তো এই যে বলছে যে এতটাই উপরে মানে ক্যাজুয়ালিটি এতটাই লম্বা, উনি তুলনা করছেন যে ওটাকে বেয়ে বেয়ে ও প্রায় স্টার্সদেরকে টাচ করেছে। মানে এতটাই, যেহেতু চূড়ায় পৌঁছে গেছে, চূড়ায় উঠলে, আর তোমরা এটা রেফারেন্সটা বলে বুঝতে পারবে। রিসেন্ট ইয়েটা দেখেছো, মুভিটার নাম কি এরকম করছিল, কান্তারা।
তো এই কান্তার যে রিসেন্ট যে পার্টটা যেটা বেরিয়েছে চ্যাপ্টার 1 বলে, তো ওতে দেখবে রুদ্রগুলিগা এরকম বিভিন্ন রকম ইয়েগুলো করছিল না, কোথাও থেকে একটা দেখবে পুরো উঠে পড়বে গাছের একদম চূড়ায় গিয়ে, তো ওই রকম ও চড়ে গেছে, যাওয়ার পরে কেউ সবকে দেখতে পাচ্ছে, তারাও দেখতে পাচ্ছে, সেই রকম সেই সেন্স বলছেন তারা ছুঁয়ে ফেলেছে। দেখো দেখো, ভালো ভালো মুভি, মানে টুইস্ট তোমাদের খুব ভালো লাগে। আচ্ছা, তাহলে এই নো আদার ট্রি কুড লিভ পর্যন্ত ক্লিয়ার, দেখে নাও, বেশি 3 লাইন মনে হয় পড়িয়েছি, ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলছে, বাট গ্যালেন্টলি the giant wears the scarf and flowers are hung in crimson clusters all the boughs among. তো আমরা এখন কি বলছিলাম যে এমন ভাবে ওকে পেঁচিয়ে রয়েছে যেন ওর শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে বা একদম পেঁচিয়ে ওকে মেরে ফেলতে পারে, কিন্তু দ্য জায়েন্ট, জায়েন্ট বলে কোথায় কাকে রেফার করছে? গাছটাকে বলছে, আরে ও কি করবে, অজগর হলে আমি দৈত্য, ঠিক আছে? এবং ও গ্যালেন্টলি, গ্যালেন্টলি অ্যাকচুয়ালি মানে হচ্ছে সাহসিকতার সঙ্গে, ঠিক আছে, গ্যালেন্ট, কিন্তু এখানে আমরা বলতে পারি প্রাউডলিও বলতে পারি যে ও হ্যাঁ 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 না গলা পেঁচিয়ে নে, চলে কোনো ব্যাপারই না, মানে তুই যদি সাপ হোস আমি মদের গলায় পেঁচিয়ে আমি ঘুরে বেড়াবো, কোনো অসুবিধা নেই, ব্যাপারটাই এরকম, ঠিক আছে? তবে স্কার্ফের মতন ওটাকে পেঁচিয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই, মানে এটা স্কার্ফের সঙ্গে কেন তুলনা করছে, কারণ স্কার্ফ নর্মাল একটা ব্যাপার, গলায় পেঁচিয়ে অনেকে বেড়ে, তো ওর কাছে ওটা স্কার্ফের মধ্যে তুচ্ছ একটা ব্যাপার, কোনো ব্যাপারই না। এবং আর কি দেখা যাচ্ছে, ফুলগুলো ওখান থেকে ঝুলছে, ঠিক আছে, ইন ক্রিমসন ক্লাস্টার্স, ক্রিমসন ক্লাস্টার্স, ক্রিমসন হচ্ছে একটা রং, ঠিক আছে, ক্রিমসন দেখবে, হ্যাঁ ক্রিমসনটা অনেকটা মারুন টাইপের দেখতে হয়, তো ওইগুলো একসঙ্গে রয়েছে, তো ওই দেখে মনে হচ্ছে ক্লাস্টার, ক্লাস্টার মানে হচ্ছে জড়ো হয়ে থাকা বা একসঙ্গে অনেকগুলো থাকলে সেটাকে ক্লাস্টার বলতে হয়, তো ফুলগুলো দেখে মনে হচ্ছে মানে মেরুন কালারের একসঙ্গে জমাটতে রয়েছে। এবং কোথায় দেখা যাচ্ছে, অল দ্য বাউস, সবকটা ব্রাঞ্চেসই দেখা যাচ্ছে, বাউস মানে ব্রাঞ্চেস, ঠিক আছে, ট্রাঙ্ক মানে ওটা কাণ্ড বললাম, এটা বাউস মানে শাখা প্রশাখা, ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, এখানে লাইন বাই লাইন মানে পাশে রয়েছে, যদি অসুবিধা হয় এখানে দেখতে পাবো। এটা এটা দিয়ে বুঝতে পারছো না? আমি তো বুঝতে চাইছি লাগা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? ওকে, whereon all day are gathered burden be, and oft at nights the garden overflows with one sweet song that seems to have no close, sung darkling from our tree while men repose. Repose মানে, repose মানে হচ্ছে ঘুমিয়ে থাকা, স্লিপ। বলছে যখন সরি, ভেরন মানে হচ্ছে সারাদিন ধরে যখন দেখছি যে এই গাছটায় কি কি থাকছে, কি কি জড়ো হচ্ছে, গ্যাদার মানে জড়ো হওয়া, পাখি এবং মৌমাছি, পাখিরা এবং মৌমাছিরা সারাদিন ধরে এই গাছটার উপরে বসে বা জড়ো হয়, কিন্তু অফট, অফট মানে অফেন, অফেনকে শর্টে অফট লেখা, ঠিক আছে, পোয়েটিক ইউজ বলতে পারো, অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোস, কিন্তু রাত্রিবেলা কি হয়, গার্ডেন ওভারফ্লো হয়ে যায়, কি দিয়ে ওভারফ্লো হয়, তো ওভারফ্লো হয় উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, সাং ডার্কলিং ফ্রম আ ট্রি হোয়াইল মেন রিপোজ, বলছে কিন্তু রাত্রিবেলা গার্ডেন যেন ওভারফ্লো হয়, মানে এত বেশি হয়ে গেছে যে ওভারফ্লো, কি ওভারফ্লো হচ্ছে, একটা সুন্দর মিষ্টি গান সেটা দিয়ে ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে পুরো ভরে যাচ্ছে বাগানটা সেই গানটাতে, যেটার সিমস টু হ্যাভ নো ক্লোজ, মানে কোথা দিয়ে আসছে ঠিক আমরা বুঝতে পারছি না, দেখে মনে হচ্ছে সাং ডার্কলিং ফ্রম আ ট্রি, মনে হচ্ছে কি যে ওই গাছটার মধ্যেই, মানে আমাদের যে গাছটা আছে সেই গাছটার মধ্যেই কেউ অন্ধকারে দাঁড়িয়ে কেউ গাইছে, সাং ডার্কলিং মানে সেটাই, কখন গাইছে, ওয়াইল মেন রিপোজ, যখন বাকিরা আমরা সব ঘুমাচ্ছি, যখন লোকের, মেন বলতে এখানে মানে ওভারঅল সবার কথা, পিপল কথা বলেছে, ঠিক আছে, এখানে মেন মানে শুধু ছেলেরা ঘুমাচ্ছে মেয়েরা জেগে রয়েছে এমন ব্যাপার সেখানে না, সবাই ঘুমাচ্ছে।
আচ্ছা, যেটা বলছিলাম, when my first casement is wide open thrown at dawn my eyes delighted on its rest sometimes and most in winter on its crest a grey baboon sits statue like alone watching the sunrise. তো when my first casement মানে কি, casement মানে হচ্ছে জানলা বা জানালা, ঠিক আছে? তো যখন আমি সকালবেলায় আমার জানলাটা খুলি প্রথম, কখন খুলি? ভোরবেলা, অ্যাট ডন। তখন আমার চোখটা একদম আনন্দে ভরে যায়। কেন আনন্দে ভরে যায় বা আমার মনটা আনন্দে ভরে যায়? এই কারণে, বিকজ আমার চোখটা ওই গাছটার উপরে পড়ে, দৃষ্টিটা ওর উপরে পড়ে, সেই কারণে আমার এত ভালো লাগে বা আনন্দ লাগে। এবং কখনো কখনো, বেশিরভাগ শীতকালে, ঠিক আছে, কি হয়, অনেক ক্রেস্ট, ক্রেস্ট মানে বলতে পারো যে ওই একদম ওপরে, একদম টপ জায়গাটা, তো সেখানে কি দেখতে পাই? সেখানে একটা গ্রে বাবুন, বাবুন দেখেছো? বাবুন হচ্ছে একটা দেখতে বাদরের মতন দেখতে, কিন্তু এখানে এখানে একটা দাগ ফাগ আছে, আর এটা লাল হয়, আর এমনি পুরো কালো, মুখটা কালো, এটা বলছি, আর এটা লাল হয়। তো সে ওখানে স্ট্যাচুর মতন একা বসে থাকছে, বসে থাকতে দেখা যায় তাকে, ঠিক আছে? সে কি করছে? বসে থাকে, সে সানরাইজ দেখছে। কখন এটা? বেশিরভাগ শীতকালে। ক্লিয়ার এত পর্যন্ত? while on lower boughs, ঠিক আছে, আর নিচের ব্রাঞ্চেস যেগুলো আছে, ও তো একদম উপরেরটা থেকেই বসছে, আর নিচে যে ব্রাঞ্চেস বা বাউস গুলো আছে সেখানে কি দেখা যাচ্ছে? হিজ পিউনি অফস্প্রিং লিভ অ্যাবাউট এন্ড প্লে। পিউনি মানে ছোট, ইয়াং, তো তার যে বাচ্চা কাচ্চা, অফস্প্রিং মানে বাচ্চা কাচ্চা, তো সেগুলো মানে লাফাচ্ছে, খেলা করছে, বোঝা গেল, নিচের ব্রাঞ্চেস গুলোতে। and far and near কোকিলাস হেল দ্য ডে। কোকিলাস মানে কোকিল, সোজা কথা, কাকু বার্ড। তো এবং কাছে এবং কাছে না, সরি, দূরে কোনো জায়গায় কোকিল পাখি ডাকছে, ডেকে দিনকে শুরু করছে। হেল দ্য ডে মানে স্বাগত জানানো, যে ওকে ওকে, সকাল সকাল। ব্যাপারটা কিরকম? এটা মানে উনি বলছেন সকাল হলেই যেমন মুরগি ডাকে, মোরগ ডাকে, ব্যাপারটা ও কি ওয়েলকাম করছে, ব্যাপারটা ওইরকম কি? আর ওর মনে হচ্ছে ও ডাকছে, সকালে তাই ডাকছে, ব্যাপারটা। and to their pastures went our sleepy cows। এবং আমাদের যে মানে একটু আধো আধো ঘুম 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 চোখে যে গরুগুলো আছে, বা যে গরুগুলো একটু ঘুম ঘুম লাগছে, তারা পাস্টার্স এর দিকে এগিয়ে যাচ্ছে। প্যাস্টার্স কি? প্যাস্টার্স হচ্ছে মানে ওরা যে যেই জমিগুলোতে বা ক্ষেতগুলোতে বা মাঠগুলোতে চড়ে বেড়ায়, সেইগুলোর কথা বলছে, গ্রেজিং ফিল্ডস, ঠিক আছে, সেদিকে এগিয়ে যাচ্ছে। কেন চোখে ঘুম ঘুম? ভোরবেলার সময়, এই কারণে। and in the shadow on the broad tank cast by the hoar tree so beautiful and vast the water lily spring like snow in mast, ঠিক আছে? এবং এই গাছটার ছায়াটা পড়ছে কিসে? সামনে একটা জলের ট্যাঙ্ক আছে, বড় সড়ো ট্যাঙ্ক, তার উপরে পড়ছে, ঠিক আছে? কার ছায়া পড়ছে? গাছটার, এই বিশাল বড় গাছটার পড়ছে, এবং যেটা দেখতে খুবই সুন্দর এবং খুবই বিশাল লাগছে। এবং সেই ছায়াতে কি ফুটেছে? ওয়াটার লিলিজ, ঠিক আছে, লিলি ফুল ফুটেছে, যেগুলো জলে ফোটে, এবং দেখে মনে হচ্ছে যেন স্নো, লিলি ফুল তো সাদা হয়, দেখে মনে হয় যেন স্নো পড়েছে ওটা ট্যাঙ্কটার উপর, বোঝা গেল? ইন মাস্ক মানে একসঙ্গে স্নো জড়ো করে রাখলে যেরকম লাগবে সেরকম। বলো, স্ট্যান্ডার্ড টুতে কোনো সমস্যা এটুকুর মধ্যে? এটা তবু ছোট আছে, ইউলিসিস আরো একটু বড়। But not because of its magnificence, dear is the casualness to my soul. Beneath it we have played, those years may roll. O sweet companions, loved with love intense, for your sakes, for your sakes, shall the tree be ever dear. My bad. তো বলছে এই গাছটা এত সুন্দর বলে,
এত বিউটিফুল বলে আমার যে খুব পছন্দের, এটা কিন্তু শুধু একমাত্র কারণ না। কারণটা কি, এই ক্যাজুনাট ট্রিটা আমার মনের খুব কাছে, অন্তরের বা আত্মার খুব কাছে। তার পিছনের মেন কারণটা হচ্ছে এর তলায় আমরা খেলাধুলা করেছিলাম ছোটবেলায়। উই মানে হচ্ছে উনি এবং ওনার প্রিয় বন্ধুরা খেলাধুলা করেছিলাম। বলছে দো ইয়ার্স মে রোল, মানে যদিও অনেক বছর কেটে গেছে, ও সুইট কম্প্যানিয়ন্স লাভ উইথ লাভ ইন্টেন্স, ফর ইউর সেক শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার। বলছে ও আমার প্রিয় বন্ধুরা, ঠিক আছে, তোমার জন্য এই গাছটা আমার খুব কাছের থাকবে, খুব মনের খুব কাছের থাকবে। Blend with your images, it shall arise in memory till the hot tears blind mine eyes. তো কি বলছে, হ্যাঁ, blend with your images, it shall arise in memory till the hot tears blind mine eyes. What is that dirge-like murmur that I hear, like the sea breaking on a shingle beach? It is the tree's lament, an eerie speech that haply to the unknown land may reach. এখানে একটুখানি মানে এই স্ট্যান্ডা থেকে আমরা বুঝতে পারছি যে উনি ওনার অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টগুলো ঢোকাচ্ছেন, ওনার নিজের পার্সোনাল লাইফে কথাগুলো বলছেন, যে ওনার বন্ধুদের সঙ্গে খেলতে শৈশবকালে। তো কি বলছে, তো এই গাছটার মেমোরির সঙ্গে আমার যে শৈশবকালের বন্ধুদের মেমোরি, সেগুলো সব মিক্স হয়ে গেছে আমার মাথায়, ঠিক আছে, এবং যখনই আমি ওইগুলো কথা চিন্তা করি আমার চোখ দিয়ে জল পড়ে, ঠিক আছে, চোখ দিয়ে জল পড়ে। আচ্ছা, এবার বলছে মাঝে মাঝে আমার কেন যেন মনে হয় এই গাছটা থেকে আমি সেই মানে দুঃখের একটা গান শুনতে পাই। ডার্জ লাইক মানে হচ্ছে মৃত্যু গান বা দুঃখের গান, এরকম স্যাড সং, ঠিক আছে, মৃদু মৃদু একটা গান শোনা যায়, যেটা জেনারেলি আমরা কোথায় শুনতে পাই, জেনারেলি শোনা যায় হচ্ছে বিচে কাছাকাছি, মানে জেনারেলি ওয়েভস এসে যখন আছড়ে পড়ে এগুলোর ওই কি বলে ওটাকে বলে না, ওই বড় বড় পাথরগুলো কি বেশ বলে, দিয়ে নাম একটু মনে বুঝতে পারছি, ডাম্বেল না ডামরোল কি একটা আছে, যাই হোক হোয়াটএভার। তো ওইগুলোর উপরে যখন এসে পড়ছে, তো যেই আওয়াজটা হচ্ছে কিছুটা ওর মতনই এই আওয়াজটা শুনতে লাগে। তো কবি এটা কল্পনা করছে যে হয়তো গাছটা দুঃখ প্রকাশ করছে, লামেন্ট মানে দুঃখ প্রকাশ করা। তো বলছে ও হয়তো দুঃখ প্রকাশ করছে এবং এটা তারই গলা। ইরি মানে হচ্ছে গা ছমছমে বা ভয়ে কিছু, ঠিক আছে, বাট এইখানে ইরি বলতে স্যাড বলতে পারো, এনিওয়েজ। আচ্ছা, এটা কেন ইরি? বিকজ এটা হয়তো এই আওয়াজটা মৃত্যুর নগরীর কাছে চলে যাচ্ছে। মৃত্যু নগরী বলতে ল্যান্ড অফ ডেথ, এবং সেখানে কেন যাচ্ছে? বিকজ সেখানে তার বন্ধুগুলো এখন আছে, মানে উনি এখন অনেক বয়স হয়ে গেছে এবং ওনার সমস্ত বন্ধুগুলো সব পটল ডাঙা, ঠিক আছে, ক্লিয়ার এত পর্যন্ত? আর দুটো স্ট্যান্সা, ওকে। Unknown yet well known to the eye of faith. Ah, I have heard that well far, far away, in distant lands by many a sheltered bay. কি বলছে? যদিও মৃত্যু নগরী কোথায়, ল্যান্ড অফ ডেথটা কোথায় আমরা জানি না, আমাদের কাছে অজানা, তবুও তিনি বিশ্বাস করেন, তিনি মনে বিশ্বাস করেন যে এরকম কোনো জায়গা আছে, ঠিক আছে, এবং যদিও উনি মানে এটা তো উনি এখানে সামনে থেকে লিখছেন, ওনার বাড়ির সামনেই গাছটা, তো মাঝখানে উনি যখন দূরে ছিলেন, যখন এখানে ছিলেন না, এই ফরেন ল্যান্ড মানে উনি যখন এখানে ছিলেন না, দূরে ছিলেন, তখন উনি কি এই গাছটার এই গানটা উনি শুনতে পারতেন, বা এই আওয়াজটা উনি শুনতে পারতেন দূরে থাকা সত্ত্বেও, ঠিক আছে, এবং
যদি এই গাছটা এক্স্যাক্টলি গানটা নাও হয়, এইরকম অনেক গান বা আওয়াজ উনি শুনতে পেতেন। ঠিক আছে? When slumbered in his cave the water wraith and the waves gently kissed the classic shore of France or Italy beneath the moon, when earth lay tranced in a dreamless swoon. তো যখন উনি ফ্রান্স বা ইটালিতে ছিলেন রাত্রিবেলায়, যখন সবকিছু চুপচাপ নিস্তব্ধ ছিল, তখন তিনি এই আওয়াজগুলো বলেন না, এই ফরেন ল্যান্ডস কোথায় ছিলেন? ফ্রান্স এবং ইটালিতে ছিলেন। ঠিক আছে? তো তখন যখন সবকিছু নিস্তব্ধ, রাত্রিবেলার কথা বলছেন, তখন তিনি এইরকম আওয়াজই শুনতে পেয়েছিলেন। কিরকম আওয়াজ? এর আগে বলছিল যখন ওই তটে এসে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে যেই আওয়াজটা হয়, ওই রকম আওয়াজ, বা যেই আওয়াজটা বা যেই গানটা উনি শুনেছিলেন, মনে হচ্ছিল যেন ওই গানগুলো মৃত্যু নগরীতে পৌঁছে যাচ্ছে ওনার বন্ধুদের কাছে, সেরকম আওয়াজ। ঠিক আছে? এবং তার কাছে ওই জায়গাটা তখন মনে হচ্ছিল যেন পুরোপুরি সাইলেন্ট, যেন পুরো জায়গাটাই গভীর ঘুমে আছে। And every time the music rose before mine inner vision rose a form sublime, thy form, O tree, as in happy prime I saw thee in my own love native clime. আচ্ছা, এই দাই দি এগুলো মানে আমি অলরেডি বলেছি। দাই মানে ইয়োর, দাও মানে ইয়োর, ঠিক আছে? দি মানে ইউ, মনে পড়ছে? এগুলো পড়িয়েছিলাম তোমাদের, ছিল না? শ্যাল আই কম্পেয়ার ইট টু আ সামার্স ডে? তোমাদের আগের ব্যাচ। এনিওয়েজ, তো এইগুলো কাইন্ড অফ বলতে পারো যে বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজ বা আর্কেইক ল্যাঙ্গুয়েজ আগে খুব ইউজ করা হতো, বিশেষ করে শেক্সপিয়ারকে খুব ইউজ করতে দেখেছি এইসব জিনিসপত্র। এইসব মানে বাইবেলে নাকি বেশিরভাগ এইসব ভাবে ইউজ করা হতো, বা আগেকার দিনে নাকি সব ল্যাঙ্গুয়েজ এরকমই ইউজ করতো। এই যেমন বললো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, দাও আর্ট মোর লাভলি এন্ড মোর টেম্পারেট। এই যে কথাটা বললাম, এর মানে হচ্ছে আমি কি তোমাকে গ্রীষ্মের একটা দিনের সঙ্গে তুলনা করতে পারি? তো তোমাকে হচ্ছে দি মানে ইউ। শ্যাল আই কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে, এবার কি বললাম? দাও আর্ট মোর লাভলি এন্ড মোর টেম্পারেট। তো দাও আর্ট মানে হচ্ছে ইউ আর মোর লাভলি এন্ড মোর টেম্পারেট। এনিওয়েজ, তো এখানেও সেই হিসেবে ইউজ করছে। কি বলছে যে প্রত্যেকবার আমি এই গানটা শুনতে পাই, আমার মনে কি আসে? এই ক্যাশমের ট্রিটা মনে আসে, যে এটা আমার সামনেই রয়েছে। ঠিক আছে? এবং কোন ছবিটা তার চোখের সামনে ভেসে ওঠে? যখন তিনি ছোট ছিলেন এবং তার নিজের জায়গায়, মানে নিজের যেখানে উনি থাকেন, ওনার নেটিভ ল্যান্ড, হোমল্যান্ডে উনি বন্ধুদের সঙ্গে খেলা করছেন, সেই ছবিটা ওনার সামনে চলে আসে। হয় না, তুমি স্কুলের সামনে দিয়ে গেলে, এই স্কুলে আমি খেলাধুলা করতাম, আরে নস্টালজিক মানে তোমার লাগে, বা যারা নস্টালজিয়া হিট করে তোমার, ব্যাপারটা অনেকটা ওইরকম। বুঝা গেল এতটুকু? ক্লিয়ার? আচ্ছা, therefore I fain would consecrate a lay unto thy honor, tree, beloved of those who now in blessed sleep for I repose. ঠিক আছে? তো কি বলছে? এই কারণেই কবি কি চাইছেন, এই কবিতাটা মানে এই গাছটাকে ডেডিকেট করতে চাইছেন, বলছে গাছটাকে সম্মান জানানোর জন্য। কেন সম্মান জানাচ্ছি? কারণ এই গাছটার সঙ্গে তার মৃত বন্ধুদের স্মৃতি জড়িয়ে রয়েছে। ঠিক আছে? তাহলে এই গাছটাকে অনার করার মাধ্যমে তিনি তার বন্ধুদেরকেও অনার করছেন, বন্ধুদের স্মৃতিগুলোকে অনার করছেন বা সম্মান জানাচ্ছেন। বোঝা গেল? রিপোজ মানে কি বলেছিলাম? ঘুমিয়ে থাকা। এইখানে হচ্ছে মৃত, সেই সেন্সে ইউজ করছি। Dearer than life to me, alas, were they? Mayst thou be numbered when my days are done with deathless trees like those in Borrowdale. জায়গার নাম। এবার কি বলছে? বলছে আমার কাছে আমার জীবনের থেকে এখন আমার ওই মৃত বন্ধুরা বেশি দাম। ঠিক আছে? মানে এই জীবনটা যদি না থাকতো, ওরা থাকতো, তাহলে আমি বেশি খুশি হতাম, ব্যাপারটা এরকম। এবং তিনি আশা করছেন যে যখন ওনার মৃত্যু হয়ে যাবে, তখন এই গাছটাকে, কোন গাছটাকে? ক্যাজুনা ট্রিকে সবাই মনে রাখবে,
যেরকম মনে রাখে হচ্ছে ইংল্যান্ডে বড়োডেল বলে একটা জায়গা আছে, সেখানে একটা গাছ, মানে একটা গাছ না, কিছু গাছ তাদেরকে ইমর্টাল ট্রি বলা হয়, ঠিক আছে, কারণ ওই গাছগুলো স্মৃতির জন্য ইউজ করা হয়, যে ওই গাছগুলো হচ্ছে সবাই মানে গাছের সঙ্গে কিছু বেঁধে রাখো, সবাই সারা জীবন মনে রাখবে ব্যাপারটা এরকম। যেমন একটা আছে না, লন্ডনের মধ্যে একটা ব্রিজ আছে, সব তালা মেরে রাখে স্মৃতির জন্য, ওখানে তালা মেরে রাখলে নাকি সম্পর্ক পুরো লক হয়ে থাকবে, কোনোদিন কারো সম্পর্ক ভাঙবে না, সবাইকে ব্রিজে গিয়ে একটা তালা মেরে চাবিটা ফেলে দেয়, কিন্তু চাবিটাকে খুঁজে নেওয়া হয়, ব্যাপারটা এরকম। এনিওয়েজ, কতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো এই বড়োডেলের গাছগুলো কেন যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই বড়োডেলের গাছগুলো খুবই পপুলার ইংল্যান্ডে, এই সেম কারণে। তো ওই রকমই উনি এই ক্যাজুয়াল ট্রি, হ্যাঁ এখনো আছে, থাকা তো উচিত। Under whose awful branches lingered pale fear, trembling hope and death, the skeleton and time the shadow. এবং এই গাছগুলোর তলাতেই, ঠিক আছে, অনেক পুরনো এবং রহস্যময় ভয়, আশা, মৃত্যু, সময় সব যেন লুকিয়ে রয়েছে, বা কি বলবো, মিশে রয়েছে এর ব্রাঞ্চেস গুলোতে। And though weak the verse that would thy beauty feign, O fain rehearse, may love defend thee from oblivion's curse. বলে যদিও আমার কবিতাটা অতটা হয়তো মানে পপুলার হবে না, হয়তো একটু দুর্বল টাইপের আমার কবিতাটা, নিজেই বলছে, ঠিক আছে, কিন্তু আমি আশা করছি আমার ভালোবাসাটা তো খুব গভীর, তো এই ভালোবাসাটাই আমার এই গাছের মেমোরিটাকে ভুলে যাওয়া থেকে প্রোটেক্ট করবে। অবলিভিয়ান্স কার্স মানে হচ্ছে ভুলে যাওয়া। দেখবে হ্যারি পটারের একটা ছিল, অবলিভিয়ন বলে একটা ইয়ে মারবে, ও সব ভুলে যাবে। আবার আসছে তো নতুন করে এইচবিও ম্যাক্সে রিলিজ করছে নতুন ক্যারেক্টার দিয়ে। তো এই ছিল তোমাদের ক্যাজুয়াল ট্রি বাই তরু দত্ত, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস মিস করে গেছিলাম, ফার্স্টের দিকে বলা হয়নি, সেটা হচ্ছে সিমিলি আর মেটাফর নিয়ে একটা জিনিস ছিল। হ্যাঁ, তো এই যে লাইক কথাটা ইউজ করেছে, এটা কি পাইথনের সঙ্গে তুলনা করছে, তো লাইক কথাটা ইউজ করে, তো ইটস অ্যান এক্সাম্পল অফ সিমিলি। সিমিলি কি, যখন লাইক বা অ্যাজ এগুলোর মাধ্যমে আমরা কোনো তুলনা করছি, এবং পাইথনের সঙ্গে কার তুলনা করা হচ্ছে, এই ক্রিপিং প্ল্যান্টার, ক্রিপার যেটা। বাট এই ডিরেক্টলি বলতাম যে দ্য ক্রিপার ইজ দ্য পাইথন, তাহলে ওটা কি হতো, ডিরেক্ট কম্প্যারিজন হতো, তখন ওটাকে আমরা মেটাফর বলতাম। ডিরেক্ট কম্প্যারিজন হলে মেটাফর, আর ওই অ্যাজ বা লাইক দিয়ে বোঝালে বা তুলনা করলে সিমিলি, ঠিক আছে।